ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ প্লিজ ম্যাম, আপনারা প্লিজ এভাবে চেস করবেন না আমাদের। ম্যাম আপনি কিছু বলুন, সেদিন কি ঘটেছিল? কেন আপনাকে আবার পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে? আপনি কি নিজেকে দোষী মনে করেন নাকি নির্দোষ? নিজের দলের লোকেদের ব্যাপারে আপনি কি বলবেন? নীলাঞ্জনা, আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আমরা বারবার আপনাদেরকে বলছি আমরা কোনো উত্তর দিতে পারবো না। অফিসার 5 মিনিট অফিসার, প্লিজ 5 মিনিট দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমার কথা আছে। 5 মিনিট অফিসার। আচ্ছা 1 মিনিট ট্রাই করুন না, 1 মিনিট আসুন, চলুন চলুন। মিসেস রায় প্লিজ বলুন, সেদিন কি ঘটেছিল? আপনাকে কেন আবার পুলিশ হেফাজতে নেওয়া হলো? আপনি কি সত্যি নির্দোষ না নিজেকে দোষী মনে করেন? আপনার দলের লোকজনদের সম্পর্কে আপনি কি বলবেন? কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। ওরা ওকে আবার ওদের কবলে নিয়ে নিল। আমার মেয়েটাকে ওরা অত্যাচার করবে। ওরা অত্যাচার করিয়ে ওকে দিয়ে মিথ্যে কথা বলাবে, সেগুলোকে কোর্টে প্রমাণ করবে সত্যি বলে। আমি জানি এগুলো পুলিশ করে। আমার মেয়েটাকে ওরা ধরে নিল। মিষ্টি তুমি কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু করতে পারলে না। কেন আটকালে না মিষ্টি? আমার মেয়েটাকে আমি কিচ্ছু করতে মা, তুমি কি ভুলভাল কথা বলছো? আমরা কি করতাম ওখানে? উকিল তো মেজির হয়ে কথা বললো, কিন্তু এত গুরুতর অভিযোগ যে আসল অপরাধের অপরাধ প্রমাণিত না হওয়া অব্দি মেজিকে ছেড়ে রাখতে পারবে না ওরা। মা একটু বোঝার চেষ্টা করো তুমি। মা 4টে দিন তো দেখতে দেখতে কেটে যাবে, তার মধ্যে আমাদের উকিলও নিশ্চয়ই ওর জামিনের কিছু না কিছু বন্দোবস্ত করে নেবে। দিদি ভাই, আমি তোকে ছাড়বো না। এই জেল আমাকে কতদিন আটকে রাখবে? ছাড়াবে আগে তোকে সবটা সুদে আসলে মিটিয়ে দেব। আমার তো আর নতুন করে কিছু হারানোর নেই। তুমি ওভাবে ছুটে বেরিয়ে এলে কেন? অনির্বাণ, আমাকে অফিসারের সঙ্গে কথা বলতে হবে। তুমি বুঝতে পারছো না? নীলুকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি? ও দিনের পর দিন জেলে থাকবে। এবার কি করে জেলে থাকবে? ওখানে দাগি ক্রিমিনালদের সঙ্গে কি করে থাকবে আমাকে বলতে পারো? ভাই কাম ডাউন প্লিজ, কাম ডাউন, শান্ত হও তুমি। এরকম পাগলের মতন করো না। দেখো, কোর্ট অর্ডার দিয়েছে ওকে জেলে নিয়ে যাওয়ার, এখানে অফিসার কি করবে বলো তো? দেখো, যে ক্রিমিনালের মতন আচরণ করে, যে ক্রিমিনালের মতন কাজ করে, তাকে শাস্তি পেতেই হয়। আর তাছাড়া 4 দিন তোমার বোন পুলিশের কাস্টাডিতে থাকলে মরে যাবে না, বরং নীলুর কিছুটা শিক্ষা হলেও হতে পারে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অনির্বাণ? তুমি কি বলছো এসব? তুমি বুঝতে পারছো না? পুলিশ বলেছে ওদেরকে, নীলুকে ওদের কাস্টাডিতে রাখতে হবে, সেই জন্যই কোর্ট অর্ডারটা দিয়েছে। এরপর পুলিশ ওকে জেরা করবে, ওর পেট থেকে আরো কথা বের করার চেষ্টা করবে। তুমি জানো না পুলিশ কিভাবে কথা আদায় করে, কি কি টেকনিক ইউজ করে ওরা? তুমি জানো না? জানি আমি রাই, আমি সব জানি, বাট ট্রাস্ট মি, আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি আমরা কিচ্ছু করতে পারবো না। অর্ডার হয়ে গেছে রাই, কোর্ট অর্ডার দিয়েছে। দেখো, নীলু যে কাজটা করেছে সেটা এই দেশের আইন অনুযায়ী যা যা করার তাই হবে। পুলিশের যদি ইন্টারোগেট করা থাকে, পুলিশ ইন্টারোগেট করবে। সেখানে তুমি যদি এরকম ছুটোছুটি করো, তাহলে পুলিশের কাজে ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছুই করবে না। নীলুকে নিয়ে চলে যাচ্ছে। নীলু, আমি নীলুর কাছে যাবো। মা 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 যাবেন না। মা মা এখন গিয়ে কোনো লাভ নেই, ওরা আপনার কোনো কথা শুনবে না। আর নীলুও মনে হয় না মা আপনার সাথে এখন কোনো কথা বলবে বলে। মা 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 তোমরা বেরিয়ে যাও,
কেন সূর্য, তুমি যাবে না আমাদের সাথে? আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, আমার উকিলের সাথে কিছু কথা আছে। তুই কি এখনো নীলুকে বাঁচানোর চেষ্টা করবি এত কিছুর পর? না মা, আমি সেরকম কিছুই করব না, বরং নীলু তার দোষের যাতে উপযুক্ত সাজা পায় সেটাই দেখব। তুমি কোনো চিন্তা করো না, তোমরা যাও, আমি বাড়ি গিয়ে কথা বলছি। আচ্ছা চল চল। পাঠিয়ে দিয়েছি আপনার লোন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ রায়পূর্ণা বলুন। অফিসার অফিসার আমি বুঝতে পারছি না, আপনি আমার বোনকে কাস্টাডিতে কেন রাখতে চাইছেন? আপনি ওকে জিজ্ঞেস করবেন তো, প্রশ্ন করবেন, জেরা করবেন, ওকে যা খুশি করুন। আপনি আপনি বাড়িতে ডাকুন, থানায় ডাকুন, যেখানে খুশি ডাকুন। আপনি যেখানে ডাকবেন ও সেখানেই চলে যাবে, আমি বলছি আপনাকে। আর ও পালাবার মতো অবস্থা নেই এখন অফিসার, আমি বলছি আপনাকে, ও কোথাও পালাবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ও 4টে দিন জেলে কি করে থাকবে? আমাদের বাড়ির মেয়ে হয়েও আপনি কেন আমার কথাটা বুঝতে চাইছেন না বলুন তো? আমার মা প্রেশারের রোগী, আমার দাদা ভাই রিসেন্ট পায়ে এত বড় একটা অপারেশন হলো, আমার ফ্যামিলিটা পুরো ভেঙে যাবে, আপনি বুঝতে পারছেন না সেটা? রায়পূর্ণা আপনি নিজে একটু বেশি ভেঙে পড়েছেন, প্লিজ এটা করবেন না। মিস্টার সেন প্লিজ আপনি একটু আপনার স্ত্রীকে বোঝান। রাই রাই এরকম ইলজিক্যাল কথাবার্তা বললে হয় না। তুমি পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করছো কেন? কি করবেন উনি? আর তাছাড়া আমি বলছি নীলু শাস্তিটা হতে দাও, তুমি প্লিজ ওকে গার্ড করো না। তা না হলে কিন্তু তোমার বোন জীবনও শোধরাবে না, ও বদলাবে না কোনোদিন। শাস্তি মানে কি জেল খাটা? কেন এরকম ইনসেন্সিবল হয়ে যাচ্ছে বলো তো? তুমি তো এরকম অবুঝ নও রাই। কোর্ট থেকে যে অর্ডারটা দিয়েছে, যে শাস্তিটা দিয়েছে, তার মানে কিন্তু জেল খাটা নয়। পুলিশের অনেক রকম জিজ্ঞাসাবাদ থাকে, একটা ইন্টারোগেশন প্রসেস আছে, সেগুলো তো বাড়িতে বসে হয় না। আর আরেকটা কথা বলছি তোমাকে, ওই সানির দলের লোকজন কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, ওরা কিন্তু নীলুর অনেক বড় ক্ষতি করে দিতে পারে, তাই না? পুলিশ কাস্টাডিতে থাকা নীলুর জন্য এই মুহূর্তে সবথেকে বেশি সেফ। তুমি বোকার মতন অফিসারকে রিকোয়েস্ট করছো, উনি কি করতে পারেন? অর্ডার কোর্ট দিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ও তো একটা দিন ছিল জেলে, আরো 4 দিনও কি করে থাকবে অনির্বাণ? জেলের পরিবেশ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই কি হয় ওখানে? দাগি ক্রিমিনালরা থাকে ওখানে, ওরা একে অপরকে মারধর করে, অত্যাচার করে। কি করে থাকবে নীলু ওখানে? অফিসার ও মরে যাবে, আমার মনটা মরে যাবে, ও পরিবেশে থাকতে পারবে না। তোমরা কেউ বুঝতে পারছো না আমার কথা। রায়পূর্ণা নীলাঞ্জনাকে আরো জেরা করার আছে আমাদের, মানে ও ওই গ্যাংটার কাকে কাকে জানে, মানে ওর কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা, বা ওদের ফিউচার প্ল্যানটাই বা কি। দেখুন রায়পূর্ণা, আরো হাজার হাজার মেয়ের জীবন বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে। আমি বলছি আপনাকে, ও যা করেছে শুধুমাত্র হয়তো ওর বোকামির জন্য করেছে, শুধু টাকার লোভে করেছে। আমি বলছি আপনাকে, হয়তো ও এসব কিছু জানতোই না, কিংবা এরকমও তো হতে পারে, হয়তো ওকে কেউ ব্ল্যাকমেল করেছিল, ও বাধ্য হয়েছে এই কাজটা করতে। আপনি প্লিজ একটু জানার চেষ্টা করুন না। দেখুন ও একেবারে বোকা, ও প্রচন্ড বোকা একটা মেয়ে, ও কিছু না বুঝেই হয়তো বোকামির চোটে, লোভের চোটেই সব করে ফেলেছে। রায়পূর্ণা নীলাঞ্জনা কতটা বোকা এবং তার এই বোকামিটা সোসাইটির পক্ষে কতটা ক্ষতিকর সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের স্ট্রং বিলিফ নীলাঞ্জনা এই দলটার সঙ্গে ভালো রকমভাবে যুক্ত, আর ওর কাছে আরও কিছু ইনফরমেশন রয়েছে। আপনি নিশ্চয়ই চান যে যারা এই নারী পাচারের মতো জঘন্য কাজের সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক, ধরা পড়ুক। আপনি তো সেই জন্যই ঝুঁকি নিয়ে সেদিন রাত্রিরে গ্যাংটাকে ধরিয়ে দিয়েছিলেন, তাই না? আমি জানি যে নিজের বোনকে উল্টো দিকে দেখে এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে এটা আপনাকে সহ্য করতেই হবে। আমি আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। টেক কেয়ার। হ্যাঁ, এক্সকিউজ মি প্লিজ। করবো তাহলে এখন আমি অপেক্ষা। আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি চলো রাই, এবার আমাদের বাড়ি ফেরা দরকার। দেখো আমাদের পক্ষে যা সম্ভব আমরা তো সবটাই করলাম, আর কিচ্ছু করতে পারবো না আমরা। 4 দিন, এখন 4 দিন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু করার নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমি মায়ের সামনে কি বলে দাঁড়াবো? কি জবাব দেবো আমি মাকে? বারবার তোমাকেই কেন কিছু বলতে হবে রাই? তোমাকেই কেন সাফাই দিতে হবে? একজন একটা ক্রাইম করে শাস্তি পাবে, তার জন্য তুমি কথা বলবে? তোমাকেই কথা বলতে হবে? অনির্বাণ, আমি ভেবেছিলাম নীলু একটা দিন জেলে থেকেছে, ও হয়তো শুধরে যাবে, ওর কষ্ট হয়েছে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে।
ভয় পাবে ও। কিন্তু কিন্তু আরো 4 দিন, এখন তো সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি কি করে বাঁচাবো নীলুকে? কি করে বাঁচাবো? নিবান, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল রাই? কে জানে সূর্যের সাথে কি কথা বলতে গেল। এখন ওর সঙ্গে কি কথা আছে আমি জানি না। একটু আসছে। বুমনি, আমি দেখছি ওদিকটা। তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, আর স্রোত কি করবে সেটা দেখে নাও। ও বাড়ি যাবে না কলেজ যাবে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, কেমন? থ্যাঙ্কস সার্থক, এতটা সময় আমাদের সাথে থাকার জন্য থ্যাঙ্কস। আপনি থ্যাঙ্কস বলবেন না, আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে থেকেছি। বেশ, তাহলে আরো একটা ছোট্ট দায়িত্ব দিই। নিশ্চয়ই। মাকে তো দেখছো কেমন কান্নাকাটি করছে, এরপর অসুস্থ হয়ে পড়বেন। দেখো, এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। তুমি বরং ওনাদেরকে একটু গাড়িতে তুলে দেবে প্লিজ। আচ্ছা। চলুন না। চল। সূর্য, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু এদিকে আসবে প্লিজ। ওনার সাথে আপনার কি কথা রায়? আপনি নীলাঞ্জনার দিদি না? সাবধান মিস্টার রায়, ওনার কথায় প্রভাবিত হয়ে আপনি যদি কোনো ভুল স্টেটমেন্ট দেন বা নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি সরে দাঁড়ান, আমাদের কিন্তু এই কেসটা খুব দুর্বল হয়ে যাবে। না না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন, আমি সেরকম কিছুই করব না। গুড। মিস্টার সেন, আমি আপনার কথা শুনেছি। আপনি সূর্য রায়ের বোনকে বাঁচিয়েছেন না? আপনার প্রতি ওনারা যতটাই কৃতজ্ঞ, আপনার বোনের প্রতি ওরা ততটাই ক্ষিপ্ত। আপনি যদি আপনার বোনের হয়ে কিছু বলতে যান, ওরা কিন্তু শুনবে না। সূর্য প্লিজ 1 মিনিট দাও না আমাকে, খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে আমার। আচ্ছা, বলছি আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলি। বেশ, আর কোনো বোকামি করো না কিন্তু। এনাফ হয়ে গেছে। বলো কি বলবে। দেখো, এই কথাটা মাথায় রেখো যে আমাকে এমন কোনো অনুরোধ করো না যেটা আমি রাখতে পারবো না। বলো। সূর্য, সূর্য, তোমার কাছে আমি জীবনের শেষবারের মতো অনুরোধ করছি। আমি আর কখনো বলবো না তুমি নীলুকে মাফ করে দাও, তুমি নীলুকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি কখনো বলবো না। তুমি ডিভোর্স দিতে চাও তো ওকে, তুমি ডিভোর্স দিয়ে দিও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু সূর্য, আমার একটা অনুরোধ থাকবে প্লিজ। তোমরা যদি কেসটা নীলুর নামে তুলে নাও, তাহলে পুলিশ ওকে ছেড়ে দেবে। সূর্য, সূর্য, আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ এটুকু অনুরোধ। না না, দাঁড়াও দাঁড়াও। তার মানেটা কি? তুমি বলতে চাইছো যে যে আমার বোনের সর্বনাশ করলো তাকে আমি ছেড়ে দেবো এমনি এমনি? নাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সূর্য, আমি তোমাকে সেটা বলছি না। আমি শুধু বলছি তুমি নীলুর নামে যে এফআইআরটা করেছো সেটা তুলে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে, আমি ওকে তোমার জীবনে থাকতেই দেব না। আর প্লিজ প্লিজ এটুকু শোনো না আমার কথা। রাই, এত কিছুর পরেও তুমি কি করে ভাবছো যে তুমি নীলুকে সামলাতে পারবে? পারবে না রাই, আগেও পারোনি, ভবিষ্যতেও পারবে না। নীলু ইজ এ ক্রিমিনাল। আমার না ওই আগে, মানে ঠিক আগের বারই যখন ও আমাদের ছবি নিয়ে ওই কাণ্ডটা ঘটিয়েছিল, তখনই পুলিশকে কমপ্লেন করা উচিত ছিল। দেখো, আমি তোমার বন্ধু হিসেবে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে এই কথাটা বলতে পারি যে তুমি আর নীলুকে নিয়ে ভেবো না। তুমি বিপদে পড়ে যাবে রাই। তুমি কেন এত কথাই যাচ্ছ? তুমি বুঝতে পারছো না সূর্য, নীলু আমার ছোট বোন। আর তোমার বোন যে এরকম একটা অপরাধের পথে হাঁটছে, সেটা তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন অন্ধ হয়ে থাকছো? দেখো, তুমি নীলুকে বাঁচাতে বাঁচাতে না নিজেই অতলে তলিয়ে যাবে রাই।
তুমি তুমি নীলুকে বাঁচানোর জন্য নিজের হাতটা দেবে, আর তোমার হাতটা ও ধরবে তোমাকে টেনে নিচে নামানোর জন্য। তাই জীবনে না কখনো কখনো ছাড়তে শিখতে হয়, সবকিছু একসাথে সামলানো যায় না। নীলুর অবস্থা এই মুহূর্তে তোমার সামলাবার ক্ষমতার বাইরে চলে গেছে রায়। এই মুহূর্তে নীলু তোমার বোনের থেকেও পুলিশের খাতায় মেয়ে পাচার করা একটা ক্রিমিনাল, বুঝতে পেরেছো? কিন্তু আমি কি করে ছেড়ে দিতে পারি? পারি না তো। আমার পরিবারের জন্য তো আমাকে শেষ চেষ্টা করতেই হবে। তাহলে আই এম সরি, আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। আমি যদি তোমার কাছে কোনো কিছু দাম চাই, তুমি তাও দেবে না? তুমি ওকে খারাপ ভাবো, খুব খারাপ ভাবো। প্লিজ আমার কথাটা রাখো। রাই, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কিসের দাম? সূর্য, আজকে টিয়ার যে কিছু হয়নি, সূর্য আজকে টিয়ার যে কিছু হয়নি সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য। আমি তো বাঁচিয়েছি তোমার বোনকে, তার বিনিময়ে তুমি আমার বোনকে বাঁচাতে পারবে না? রাই, রাই তুমি এটা কি বলছো? মানে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না রাই। তুমি আমার বোনকে বাঁচানোর উপকারের দাম চাইছো, তাও এইভাবে? তো আমি জানি আমি খুবই মিন মাইন্ডেড, খুবই নিচু মনের কথা বলছি, কি করব আমি? আমার কাছে এটা ছাড়া কোনো উপায় নেই সূর্য। তুমি প্লিজ কিছু একটা করো না, আমার পরিবারকে তো আমাকে বাঁচাতেই হবে। প্লিজ কিছু একটা করো না। খারাপ লাগছে রাই, সত্যি বলছি আমার বড্ড খারাপ লাগছে তোমার মুখে এই কথাগুলো শুনতে। তুমি একটু সময় নিয়ে ভেবে দেখো যে এই মুহূর্তেই নীলু তোমাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে যে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে, উপকারের এরকম ভাবে অন্যায় দাম চাইলে। না রাই, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। না না না, রাখতে পারলাম না, বলবো যে তোমার উপকারের দাম দিতেই আমি এই কথাটা রাখলাম না। তোমাকে আমি অতটা নিচে নামতে দিলাম না। চলি। এত করে বললাম সূর্যকে, হাতে পায়ে ধরে অনুরোধ করলাম, কিচ্ছু করতে পারলো না সূর্য। আমি কিচ্ছু করতে পারলাম না অনির্বাণ। কি হবে এবার অনির্বাণ? নীলুকে কি করে বাঁচাবো আমি? উফ, বাপরে বাপ, এদের জীবনে যেন ঝড় সমানে উঠছে। শান্তিতে যে একটু সংসার করবে তার কোনো উপায় নেই। এতকাল নিজেদের মধ্যে অশান্তি হতো, সেটা মিটলো কি না মিটলো, কিন্তু এখন আবার থানা পুলিশ কোর্ট কাছারি অবধি চলে গেল। আমি জন্মে এমন ফ্যামিলি দেখিনি। রোজ কিছু ঘটছে তো ঘটছেই। কিসের ঝড়, কি এমন ঘটেছে এদের, আর কিসের এত অশান্তি হয়? অনির্বাণ আর রায়কে দেখলে তো মনে হয় সব ভালো আছে। বাবা, তুমি তো এখন দেখছো ভালো, বিয়ের পর সেই ঝড় বলে ঝড়, আর এদের অশান্তি কি একটা নিয়ে? একের পর এক সমুদ্রের ঢেউয়ের মতো। কাজের কথা না বলে আজে বাজে বকে যাচ্ছে, কিন্তু রেগে গেলে চলবে না। এর পেট থেকে খবর বের করতে হবে। তো বেশ কথা বলো দিদি, সমুদ্রের ঢেউয়ের মতো অশান্তি, কিন্তু এদিকে তো ওদেরকে দেখলে মনে হয় কোনো অশান্তি নেই। কেমন প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে খাচ্ছে, দাচ্ছে, অফিস যাচ্ছে, অফিস থেকে ফিরছে। প্রেম ছিল, কিন্তু সে ছিল বলবো না। আরে বাবা, বিয়ের আগে থেকেই তো আমি দেখছি এদের প্রেমও যেমন, ঝামেলাও তেমন। বৌদি বউ হয়ে আসার পর সেই ফুলসজ্জার রাত থেকেই তো দুজনে বিরাট ঝামেলা। আর ঝামেলা বলে ঝামেলা, সে একেবারে দুজনে ছাড়াছাড়ি। বৌদি চলে গেল বাপের বাড়ি, দাদা তো ডিভোর্স করে দেবে বলে ছুটলো উকিল বাড়ি, আর দাদার বাবা মাও তখন এখানে, তারাও একেবারে নাজেহাল। সে কি, ফুলসজ্জার রাতেই এমন কি কাণ্ড ঘটেছিল গো? সে আর কি বলবো বলো, একেবারে কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারি মানে কি? ও কিছু না মামা, ও কিছু না। তুমি একটু চা খাবে?
এখনো এইসব কান্নাকাটি চালিয়ে যাবে? খুব হতাশ লাগছে অনির্বাণ। এত কিছু পরও নীলুটা শোধরালো না। ভাবলাম সূর্যর কাছে ফিরে গেছে, কি সুন্দর সুখে শান্তিতে দুজনে সংসার করবে, আর কোনো ঝামেলা নেই ওদের মধ্যে। কিন্তু কে জানে কিসের অভাব, কিসের অনিশ্চয়তায় নীলু যেরকম করলো, আমি কিছু বুঝতে পারছি না। অভাব নয়, স্বভাব। নীলুর এটা স্বভাব হয়ে গেছে, আর এটাতে আমরা কিচ্ছু করতে পারবো না রাই। আমার তো সেটাতেই সব থেকে বেশি খারাপ লাগছে অনির্বাণ। এতদিনও যা করেছে সেগুলো শোধরানো, ওকে বকাবকি করা, বোঝানো, সে সবকিছু আমাদের হাতের ছিল। এখনো যা করলো সবটাই হাতের বাইরে গিয়ে করলো, যেখানে আমাদের আর কিচ্ছু করার নেই। নীলুকে আর বাঁচাতে পারলাম না আমি। 4 দিন জেলে থাকবেও। তুমি ভাবতে পারছো অনির্বাণ, 4 দিন পর জেল থেকে বেরোনোর পর ওর কি অবস্থা হবে? আমি এখন নীলুকে নিয়ে ভাবতে রাই, আমি এখন নীলুকে নিয়ে ভাবতে পারছি না। আই এম সো সরি। আমার এখন সবথেকে বড় ভাবনার কারণ, আমার চিন্তার কারণ তুমি। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। না, ঠিক নেই তুমি, একদমই ঠিক নেই রাই। এবার তুমি শক্ত হও প্লিজ, প্লিজ। এবার সত্যিটাকে মেনে নাও রাই। তোমার বোন নীলু যেটা করেছে সেটা এই দেশের আইনের চোখে ক্রাইম, আর যে সে ক্রাইম না, একটা জঘন্য ক্রাইম। তাই এই দেশের আইন অনুযায়ী আর 5টা আসামির সাথে যা যা করা হয় তোমার বোনের সাথেও ঠিক সেটাই করা হবে। আর রাই, তুমি এই যে বারবার অফিসারের কাছে যাচ্ছ, রিকোয়েস্ট করছো, সূর্যের হাতে পায়ে ধরছো, এই সব কিছুর জন্য তোমাকে সবাই কি মনে করছে জানো? সবাই কি ভাবছে? সবাই এটা মনে হচ্ছে যে তুমি তোমার বোনের এই অন্যায়টাকে অন্যায় বলে মনেই করছো না। হ্যাঁ, তুমি মানতেই চাইছো না যে এটা একটা ক্রাইম, বরং ঢাল হয়ে নিজের বোনকে প্রোটেক্ট করতে চাইছো। করোনা রাই, করোনা। আমি বারবার বারণ করছি, কিন্তু এটা করোনা রাই। তার মানে তো এটা ধরে নিতে হয় রাই যে তোমার হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তোমাকে যদি পাওয়ার দেওয়া হয়, তুমি এই ধরনের ক্রাইমকে ক্রাইম বলে মনে করবে না, বরং এই ধরনের ক্রাইমকে তুমি সাপোর্ট করবে। হ্যাঁ, তাই তো? সূর্য তাই বললো আমাকে, আমি নাকি উপকারের অন্যায় দাম চাইছি। ঠিকই তো বলেছে, ভুল কিছু বলেনি তো। এনিওয়ে, বাড়ি যাবে তো? চলো আমি তোমাকে ড্রপ করে দিই, একটু অফিসে যাব। না, আমাকেও অফিসেই নামিয়ে দিও, অনেকদিন ধরে কাজে ফাঁকি যাচ্ছে। ঠিক আছে, আমাকে তাহলে জানিয়ে দিও, আমি তোমাকে পিক আপ করে নেব। চলো গাড়িতে বসো। চলো। এই হলো বৃত্তান্ত, বুঝলে? তার মানে রায়ের অপারেশনের পর ওরা দুজন আবার একসঙ্গে থাকছে। সে তো অনেক দিন পর। বৌদি তো বাপের বাড়ি চলে গেল, আর দাদাবাবুর মা বাবা যেখানে ছিল সেখানে চলে গেল। অনেক দিন দাদাবাবু একা একা রইল, তার ঘর সংসার অফিস কাছারি লাটে উঠলো। অর্ধেক দিন দাদাবাবু খেত না, রাতে ঘুমোতো না, অফিসেও নাকি ঠিক মতো যেত না। তারপর দাদাবাবু নিজে গিয়ে সেদে সুদে হাতে পায়ে ধরে বৌদিকে নিয়ে এসেছিল। এই মহিলা তো দেখছি খবরের ভান্ডার একেবারে। ভাইও যে একেবারে ধোয়া তুলসী পাতা নয় সে তো বোঝাই যাচ্ছে। সেদিন ওর বোন একরকম বলে গেল, আবার এও এত কিছু বলছে। বাহ, বেশ বেশ, যত জানা যায় ততই ভালো। তবে তোমাকে বলি গো নতুন বৌদি। কি বললে আমাকে? কেন নতুন বৌদি? আমি নতুন নই গো মাসি, আমি তোমাদের পুরনো বৌদি। জীবনে একটা বড় ভুল করেছিলাম, এবার এসেছি ভুল শুধরে নিতে। না, তুমি বরং আমাকে দিদি বলো।
আমাকেও বৌদি বললে রায়ের হয়তো খারাপ লাগতে পারে। এই বাড়িতে অনির্বাণ দাদাবাবু হলে ওই তো তোমার বৌদি হয়, তাই না? তা ঠিক, হাজার হলেও তুমি দাদাবাবুর আগের বউ। তা তোমার দাদা বৌদি ওরা ছেলেপুলে হওয়ার কথা ভাবে না? সে ভাবলে কি আর আমাকে বলবে নাকি? তাহলে তোমাকে একটা কথা বলছি দিদি, তুমি কিন্তু কাউকে বলো না। না না, তুমি বলো না, আমি আবার কাকে বলতে যাব? তো দেখছো আমি নিজেই এখানে পরের আশ্রয়ে আছি। শোনো না, বৌদির যে অপারেশনটা হয়েছে তাতে শুনেছি বাচ্চা হওয়াতে পরে সমস্যা হতে পারে। আমি দাদাবাবুর বাবা মাকে আলোচনা করতে শুনেছি। ওমা, সে কি? না না, তেমনটা হবে না। অনির্বাণ তো বাচ্চা খুব ভালোবাসে, ওর বাচ্চা না হলে তো বেচারা খুব দুঃখ পাবে। পাবে বটে, কিন্তু কি করার আছে বলো? শোনো, ফস করে আবার তুমি কিন্তু কথাগুলো কাউকে বলে দিও না। না না, তুমি ও নিয়ে নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, আমি তাহলে ঘরগুলো পরিষ্কার করে আসি। তার মানে প্রায় 1 বছরের বিবাহিত জীবন, কিন্তু একসঙ্গে বাস মাত্র কয়েক মাস। তার উপর রায় কোনোদিন মা হতে পারবে কিনা সেটাও সন্দেহ। বেশ, আমার জন্য তো তোমাকে সরিয়ে দেবার বড় বড় দরজা খুলে যাচ্ছে রাই। দেখো, আমি তোমার বন্ধু হিসেবে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে এই কথাটা বলতে পারি যে তুমি আর নীলুকে নিয়ে ভেবো না। তুমি বিপদে পড়ে যাবে রাই। তুমি ঠিকই করলে সূর্য। তোমার কাছে আমার ঋণে তো পেরে যেত, আমি হয়তো আর কোনোদিনও শোধ করতে পারতাম না। নীলুর কপালে যা আছে তাই হবে, আমি ঠেকাতে পারবো না। আমার যেন কেমন মনে হলো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কি ঠিক দেখলাম? না, কেউ তো সাড়া দিচ্ছে না। তাহলে বোধহয় ভুলই দেখেছি আমি। না না, ভূত টুত হবে হয়তো। হ্যাঁ, এ বাবা, কি ভীতু ভূত! দেখেই পালিয়ে গেল, সামনে এলো না। মোটেই আমি ভূত নই, আমি দিয়া। মোটেই আমি ভীতু নই, আমার অনেক সাহস, আমার এত সাহস। ও মা, তুমি ছিলে ওখানে না? তার মানে আমি ঠিকই দেখেছি। না না, এ তো ভূত নয়, এ তো আমাদের দিয়া রানী। তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দেওয়া হচ্ছে কেন শুনি? ভেতরে এসো। না, আমি যাব না। আমি ডাকছি তাও আসবে না? ভেতরে এসো বলছি। মা বলেছে এই ঘরে না আসতে। আমি এই ঘরে ঢুকলে মা আমাকে পিট্টি দেবে। আচ্ছা, আমি মাকে বলে দেব, তাহলে মা তোমাকে আর পিট্টি দেবে না। তুমি ভেতরে এসো বলছি। তুমি বকবে না তো? তুমি ভেতরে না এলে বকতেও পারি। এসো বলছি। এসো, বসো এখানে। আমি তো চ্যাপটা হয়ে যাবে, এমন ভাবে চেপে ধরেছ। আচ্ছা দিয়া, সারাদিন কি কি করা হলো তোমার? খেললাম, দাঁত ব্রাশ করলাম। না, আগে না, দাঁত ব্রাশ করলাম, তারপরে খেললাম, তারপর ঘুমিয়ে পড়লাম, তারপর মা উঠিয়ে খাওয়ালো, তারপর থেকে খেয়েছি। উমা,
তাই নাকি? তা সারাদিন ধরে কি এমন খেললে শুনি? তুমি যেগুলো এনে দিয়েছো সেগুলো। ও মা, তাহলে তো সারাদিন দিয়া রানী খুব বোর হয়েছে। বড়ি। আচ্ছা দিয়া, তুমি স্কুলে যেতে? হ্যাঁ গেছি তো, আমি তো কেজি 1-এ পড়তাম। ও মা তাই? তুমি স্কুলে যেতে? তাহলে তো এখন স্কুল তোমার বন্ধ আছে। বন্ধু? আমার তো অনেক বন্ধু, এত বন্ধু, খুব মজা করতাম। তারপর মা বললো আমরা তো গরিব হয়ে গেছি, তাই আমাকে আর স্কুল লাগবে না। তুমি স্কুলে যেতে ভালোবাসতে? খুব। আবার যাবে স্কুলে? কি করে যাবো, আমরা তো গরিব। আমরা কি বড় লোক হয়ে গেছি? তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? তুমি বরং আমাকে একটা রাইম শোনাও দেখি। উফ, এই যে তোমাদের কি বায়না, সবসময় রাইম শুনবো, পারি না বাবু। আগে বলো, বাংলা শুনবে না ইংলিশ? তোমার যা ইচ্ছে। তুমি বলো। আচ্ছা বেশ, তুমি বরং একটা বাংলা রাইমই শোনাও, কেমন? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। ও মা, কি সুন্দর কবিতা বলো তুমি, কি সুন্দর। দিয়া, দেখেছো এখানে বসে আছে? তোমাকে বকিয়ে মারতে এসেছে মেয়েটা। না না, সেরকম কিছুই না, আমি ওকে ডেকেছি। তুমি তো সবে অফিস থেকে ফিরলে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আর ওর সাথে বকতে শুরু করলে ও কিন্তু তোমাকে ছাড়বে না। না না, দিয়া তো কি মিষ্টি মেয়ে, কি সুন্দর করে কবিতা শোনালো আমাকে। ওকে আর আজকাল আর দিও না, বাজি মেয়ে একটা। দিয়া চলে এসো। এসো।